ইনডেফিনিট ইন্টিগ্রালসের সব প্রবলেম ডাইরেক্টলি ইভ্যালুয়েট করা যায় না। কিছু প্রবলেমসে আমাদের সাবস্টিটিউশনের হেল্প নিতে লাগে। একটা এক্সাম্পল নিচ্ছি, fx equals to e to the power x into sin of e to the power x। আমরা জানি ইন্টিগ্রেশনের মধ্যে যে কোনো একটা ফাংশনকে ইভ্যালুয়েট করতে গেলে এটা এক্সাক্ট ফর্মুলাতে আমার ফর্মুলার সাথে ম্যাচ করতে লাগবে। ফর্মুলার থেকে যদি একটু ডিফারেন্ট আসে তাহলে ইভ্যালুয়েট করা যাবে না। আনলাইক ডিফারেন্সিয়েশনে আমরা কি করতাম, চেইন রুল অ্যাপ্লাই করতে পারতাম, বা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে পারতাম, বা ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারতাম। তো এই প্রবলেমটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, ডিফারেন্সিয়েট করলে এটাকে নিতাম হলে ইউ, এটাকে নিতাম হলে ভি, ঠিক আছে। তারপরে আমি ddx অফ ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। আর সাইন অফ ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে চেইন রুল অ্যাপ্লাই করে দেবো, করে দিলে আমার হয়ে যেত। বাট ইন্টিগ্রেশনে না আমার ইউ ইন্টু ভি আছে, না ইউ বাই ভি আছে, না আমার চেইন রুল আছে। তো এই তিনটার মধ্যে কোনোটাই অ্যাপ্লিকেবল না। তো যেহেতু অ্যাপ্লিকেবল না, তো এরকম প্রবলেমস থাকলে ওদের ইভ্যালুয়েট কিভাবে করব? তো এইসব কেসেসে আমরা সাবস্টিটিউশন ইউজ করি। এটাকে ধরো আমি ইন্টিগ্রেট করছি ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সাবস্টিটিউশনটা নিতে লাগবে আমার, সাবস্টিটিউশনটা নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড। বোথ সাইডে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স ডিজেড ডিএক্স। তো ডিএক্স এর পার্টটাকে এই পাশে ট্রান্সফার করে দাও, ক্রস মাল্টিপ্লাই করো, আসলো। এখন আমি অরিজিনাল যে ফাংশনটা আছে এটার মধ্যে sin of e to the power x into e to the power x into dx এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে পারি। এখন দেখো e to the power x কে কি নিয়েছে, সাবস্টিটিউশন z, আর e to the power x dx এটা সাবস্টিটিউশন করার পরে কি আসছে, dz। তাহলে এটাকে আমি কনভার্ট করে দিতে পারি sin z dz। সেম স্টেপের মধ্যে আমি কি করলাম, x এর যত যে পজিশনস এর মধ্যে x ইউজ করেছি সবগুলো পজিশনসকে z দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এই ফাংশনটাকে এখন আমি ইন্টিগ্রেট করতে পারবো উইথ রেসপেক্ট টু z। তো সাইনের ইন্টিগ্রেশন কি, মাইনাস cos z প্লাস c। যখন আমার কাছে রেজাল্ট এসে পড়বে তখন আমি জেডটাকে সাবস্টিটিউট করে অরিজিনাল যে ভেরিয়েবলটা ছিল এটাতে কনভার্ট করে দেবো, মাইনাস cos অফ e টু দি পাওয়ার x প্লাস c। এই যে পার্টিকুলার সাবস্টিটিউশনটা করলাম এটাই হলো ইন্টিগ্রেশন ইউজিং সাবস্টিটিউশন, ঠিক আছে। এখন ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস আছে, সব প্রবলেমস ডাইরেক্টলি ইভ্যালুয়েট হয় না। আর যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে ইউ বাই ভি বা চেইন রুল ইউ ইন্টু ভি এসব অ্যাপ্লিকেবল না, তো আমাদের সাবস্টিটিউশনের হেল্প নিয়ে ওদেরকে ইভ্যালুয়েট করতে লাগে। বেসিক্যালি আমার টার্গেটটা কি থাকে, সাবস্টিটিউশন এরকমভাবেই করো যাতে সাবস্টিটিউট করার পরে আলটিমেটলি যে ফাংশনটা আসবে এটা আমার ইন্টিগ্রেশন হবে এরকম একটা ফরম্যাটে এসে পড়বে। বুঝা গেছে? ইন্টিগ্রেশন হবে বলতে এটা আমার কোনো একটা ফর্মুলাতে পড়ে যাবে, ফর্মুলার মধ্যে এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো এটা আমার থাকে সাবস্টিটিউশনের মেইন টার্গেট। যেরকম এখানে আমার ই টু দি পাওয়ার এক্স আছে এখানে, আর সাইনের ভিতরে আছে অ্যাঙ্গেলটা ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমি কোনোভাবেই ইন্টিগ্রেট করতে পারবো না, কারণ আমার কাছে এরকম কোনো ফর্মুলা নেই, আমার কাছে এরকম কোনো নোন ফর্মুলাস নেই। আমি কি করলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে সাবস্টিটিউট করলাম, এটাকে আমি জেড করে দিলাম। তারপরে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করছি বোথ সাইডে, করলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স। তো ডিএক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসলাম। তারপরে আমি কি করলাম, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে আমার ডিএক্স আছে, এই পুরোটাকে আমি জেড দিয়ে ডিজেড দিয়ে রিপ্লেস করলাম এটার থেকে। আর ই টু দি পাওয়ার এক্স তো জেড অলরেডি নিয়ে নিয়েছি, বাস তারপরে আমার ফরম্যাট এসে পড়েছে, জেড এর ফর্মে আমি ইন্টিগ্রেট করেছি তারপরে আলটিমেটলি রেজাল্টের মধ্যে জেডটাকে আবার রিভার্ট ব্যাক করে অরিজিনাল যে সাবস্টিটিউশনটা ছিল এটাতে কনভার্ট করে দিলাম। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল রাখতে লাগে, এটা হলো যেই স্টেপে তুমি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করবে, মানে এই স্টেপে আমি এক্সটাকে জেডে কনভার্ট করেছি, মানে এক্স এর ফাংশনটা জেডে কনভার্ট করে দিয়েছি। তো সেম স্টেপে প্রতিটা এক্সকে, মানে এভরি এক্সকে তোমার কনভার্ট করতে লাগবে। এরকম না যে তুমি একটা পার্টিকুলার এক্সকে কনভার্ট করছো এখন,
একটা আবার রেখে দিচ্ছে, মিক্স রাখতে পারবে না। ঠিক আছে, বলতে আমি যদি এই স্টেপের জায়গাতে এটাকে এরকম ভাবে করতাম, ঠিক আছে, সাইন জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এটাতে কি আছে দেখো, ই টু দি পাওয়ার এক্স টাকে সাবস্টিটিউট করলাম জেড এ, বাট রিমেইনিং যে পার্টটা ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স ওদেরকে আমি সেম রাখলাম। তো এখানে আমার ডিসক্রিপেন্সি এসে পড়ে। কেন ডিসক্রিপেন্সি আসছে? কারণ আমি ইন্টিগ্রেট করছি এক্স এর রেসপেক্টে, বাট এখানে ফাংশনটা আমার জেড এর ফরম্যাটে আছে। তো এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে আমি জেড এর ফরম্যাটে থাকলে কিভাবে ইউজ করবো এটাকে? ঠিক আছে, তো এটাকে আমি ইভালুয়েট করতে পারবো না। তো যেই স্টেপে তুমি ভ্যারিয়েবলটাকে মডিফাই করবে, এই স্টেপে তোমার সবগুলো ভ্যারিয়েবল মানে যতগুলো এক্স মেনশনড আছে এক্সপ্রেশনটাতে সবগুলোকে তোমার রিপ্লেস করতে লাগবে। যেরকম এই স্টেপে দেখো, ই টু দি পাওয়ার এক্স টাকে রিপ্লেস করলাম, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটাকে আমি রিপ্লেস করলাম জেড দিয়ে। মানে এই স্টেপটা বেসিক্যালি ইনকারেক্ট, রং স্টেপ। বোঝা আছে? থিওরিটিক্যাল অ্যাপ্রোচ যদি নেই, সাপোজ আমরা একটা ফাংশন নিচ্ছি এফ অফ জি এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, এটা হলো একটা ইন্টিগ্রেশন করতে লাগবে। আমার এন্টায়ার ফাংশনটা আছে এই ফরম্যাটে, মানে ওটাকে অ্যারেঞ্জ করার পরে এই ফরম্যাটে কনভার্ট হয়ে গেল, এফ অফ জি এক্স আর জি ড্যাশ এক্স সেপারেট করে আছে। তো এরকম কেসেসে তুমি সাবস্টিটিউশন করবে জি এক্সটাকে, যেটা আমি একটু আগে করলাম। ঠিক আছে, লেট gx equals to z, g dash x equals to dz dx, dz equals to g dash x into dx। এটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে gx টা সাবস্টিটিউট করছি কি দিয়ে, z দিয়ে, f of g সরি f of z আর g dash x dx, এই পার্টটা কনভার্ট হয়ে যাচ্ছে আমার dz দিয়ে, dz, বাস কনভার্ট হয়ে গেল। তো এটাকে তারপরে আমি ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, এটা হলো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, আগের প্রবলেমটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এটা আমার থিওরিটিক্যাল ওয়েতে দেখাচ্ছি। বোঝা গেছে? তো এটাই হলো আমার সাবস্টিটিউশন। তো এভরি সাবস্টিটিউশনের প্রবলেমের ডিফারেন্ট ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ থাকে। ঠিক আছে, সবগুলোতে সেম প্যাটার্ন হবে এরকম কোনো কথা নেই। তোমার প্রবলেমসগুলোকে দেখে আইডেন্টিফাই করতে লাগবে যে কোন পার্টটা সাবস্টিটিউট করলে আমার যেই কনভার্টেড ফর্মটা আসবে, সাবস্টিটিউটেড এক্সপ্রেশনটা আসবে, এটা আমি ইভ্যালুয়েট করতে পারবো বা এটা আমার ফর্মুলাতে পড়বে। ঠিক আছে, কিছু কিছু স্পেসিফিক ফর্মুলাস আছে সাবস্টিটিউশনের, আমি দিয়ে দিচ্ছি, নোট ডাউন করে নিই। ঠিক আছে, এগুলো সবগুলো সাবস্টিটিউশনের ফর্মুলাস, মোস্টলি এটা আমার কাজে লাগে। এগুলো ডাইরেক্টলি দেখে বোঝা যায় কোনটা কি কি আসছে। এখানে আমি এফ এক্স কে সাবস্টিটিউট করবো, এখানে এফ এক্স কে সাবস্টিটিউট করবো, এখানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে সাবস্টিটিউট করবো। হলে পরে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, রেজাল্টটা এরকমই আসবে। ঠিক আছে, এগুলি নোট ডাউন করে নাও। এক্সট্রা কোনো ফর্মুলা নেই সাবস্টিটিউশনের বিশেষ, যা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে বা সাবস্টিটিউশন বেসড ফর্মুলা আছে, এগুলো অলরেডি আমি
লেকচার নাম্বার 1 যেটা আছে ইন্টিগ্রেশন, এটাতে আমি দিয়েছি। তাও আমি এই লেকচারটা তো ডিসপ্লে করে দেবো স্ক্রিনের মধ্যে, সবগুলো নোট ডাউন যদি না করে থাকো প্রিভিয়াস লেকচার থেকে, তাহলে এই লেকচারটা থেকে নোট ডাউন করে নিও, ঠিক আছে? ইনডেফিনিট ইন্টিগ্রালসে কিছু স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনস আছে যাদের জন্য আমরা কিছু জেনারেল সাবস্টিটিউশনস ইউজ করি। তো আমি সবগুলো ফর্মস আর ওদের করেসপন্ডিং সাবস্টিটিউশন লিখে দিচ্ছি, ঠিক আছে? নোট ডাউন করে নিই। দেখো, যদি কোনো সময় ইন্টিগ্রেশনের মধ্যে মানে যে ফাংশনটা ইন্টিগ্রেট করতে দিচ্ছে এটার মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মেনশন থাকে, তাহলে এই কেসে এক্সকে সাবস্টিটিউট করবে এ সাইন থিটা দিয়ে অর এ কস থিটা দিয়ে। সিমিলারলি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে এক্সকে সাবস্টিটিউট করবে এ ট্যান থিটা অর এ কট থিটা। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। সিমিলারলি ফার্স্ট কেসের মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স ইকুয়ালস টু এ সেক থিটা অর এ কোসেক থিটা নেবে, যে কোনো একটা, ঠিক আছে? দুটোর মধ্যে যেটাই ইউজ করবে আমার সাবস্টিটিউশন হয়ে যাবে। আর এই কেসে যদি থাকে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স রুট ওভারের ভিতরে, বা রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এ কস টু থিটা নিয়ে নেবে। আর এরকম প্যাটার্নে থাকলে রুট ওভার এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস বিটা অর রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা কস স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা নিয়ে নেবে, ঠিক আছে? এই সাবস্টিটিউশনের প্যাটার্নগুলো ডিফারেন্সিয়েশনের মধ্যেও ছিল, ডিফারেন্সিয়েশনের কেসেসও সেম রুলস ছিল, ঠিক আছে? ইন্টিগ্রেশনের কেসেও সেম রুলস। তো সাবস্টিটিউশনগুলো করার অনলি ইম্পর্টেন্স হলো যে ওদেরকে যাতে আমি এরকম একটা সিম্পল ফরম্যাটে কনভার্ট করতে পারি অরিজিনাল ফাংশনটাকে, যাতে এটাকে ইন্টিগ্রেট করা যায়, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য কেসেসে এরকম এক্সপ্রেশন থাকলে ওদেরকে যদি এই স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশনগুলো নাও, তাহলে অ্যান্সার এসে পড়বে বা ইভালুয়েট করার মতো সিচুয়েশনে এসে পড়বে, ঠিক আছে? প্রবলেম শুরু করছি সাবস্টিটিউশন বেসড ইন্টিগ্রেশনের। বেসিক প্রবলেম দিয়ে শুরু করছি, আস্তে আস্তে লেভেলটা ইনক্রিজ করবো।
এই প্রবলেমটাতে কসের ভিতরে আমার এক্স কিউব আছে, ঠিক আছে। তো ফার্স্টেই আমার কসের ভিতরে এক্স কিউব থাকলে এটা ইন্টিগ্রেট হবে না, কারণ ইন্টিগ্রেশনে এরকম কোনো ফর্মুলাস নেই। যদি কস কিউব এক্স থাকতো তাহলে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করতে পারতাম, বাট এখানে অ্যাঙ্গেলটার মধ্যে এক্স কিউব, তো এটা আমি পারবো না কনভার্ট করতে। তো তুমি নোটিস করো যে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার, মানে এটা আমার এটার ডিফারেন্সিয়েশনটা এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি সাবস্টিটিউশনটা কি নিচ্ছি, লেট এক্স কিউব ইকুয়ালস টু জেড, 3x স্কোয়ার dx equals to dz, x square dx equals to dz by 3। এই প্রবলেমটাকে তাহলে cos of x cube into x square dx এই প্যাটার্নে লিখতে পারি। তো x কিউব কে আমি z দিয়ে রিপ্লেস করতে পারি, আর x square dx কে আমি dz by 3 দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে cos of z divided by 3 into dz। এখন যে ফর্মে আছে এই ফর্মটাতে কি আমি ইন্টিগ্রেট করতে পারবো, কারণ cos z এর ইন্টিগ্রেশন আছে আমার কাছে z এর রেসপেক্টে, 1/3 sin z plus c। তো z কি নিয়েছিলাম আমি সাবস্টিটিউশনটা x কিউব, বোঝা আছে, ক্লিয়ার হলো। আমি কিভাবে কিভাবে সাবস্টিটিউশনটা করব, এরকম একটা টার্মকে নিতে লাগবে z, যেই টার্মটার আমার ডেরিভেটিভ এক্সিস্ট করছে ফাংশনটাতে, কারণ ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে তাহলে আমি পারবো না নিতে, ঠিক আছে। তো সাবস্টিটিউশনটা এরকম ভাবেই নেবে যাতে ওই পার্টিকুলার ফাংশনটা যেটাকে সাবস্টিটিউট করছো এটার ডেরিভেটিভটা এই এক্সপ্রেশনটাতে বা এই গিভেন ফাংশনটাতে এক্সিস্ট করছে, বোঝা যাচ্ছে। এটা তো সেম, কসের ভিতরে log x আছে আর 1/x আছে, তো log x cos of log x এটা কোনো সময় ইন্টিগ্রেট হবে না, ঠিক আছে। তো log x টাকে সামহাও আমার রিপ্লেস করতে লাগবে, এরকম একটা টার্মটিকে রিপ্লেস করতে লাগবে যেটাকে রিপ্লেস করলে ইন্টিগ্রেট করা যায়। আর log x এর ডেরিভেটিভ 1/x, তো 1/x এখানে আছে, তো log x টাকে আমি ইজিলি সাবস্টিটিউট করে দিতে পারি। লেট log x equals to z, 1/x equals to dz dx, the dz equals to dx by x। আর সেম স্টেপে ভ্যারিয়েবল গুলোকে রিপ্লেস করতে লাগে, বলতে cos of z যদি লিখি এখানে তাহলে এখানেই আমার dz লিখতে লাগবে, এরকম না যে আমি স্টেপ নেক্সট স্টেপে আমি dz টাকে রিপ্লেস করলাম, মানে dx বাই x টাকে রিপ্লেস করলাম, সেম স্টেপেই ভ্যারিয়েবল গুলোকে রিপ্লেস করতে লাগবে। কারণ আমি যদি এখানে x রাখি এর মানে কি আমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, বাট ফাংশনটা আমার z এর ফর্মে আছে, তো এটা পসিবল না। ঠিক আছে, কসের ইন্টিগ্রেশন সাইন, আর z ছিল z টাকে তবে লাস্টে দিয়ে অরিজিনাল যে ভ্যারিয়েবল এই ফরম্যাটে কনভার্ট করে দিয়েছি, ক্লিয়ার।
এটাতে tan ইনভার্স x আছে, তো sin অফ tan ইনভার্স x কে ইন্টিগ্রেট করতে পারবো না। তো tan ইনভার্স x কে যদি আমি z ধরে নিই, তো এটার ডিফারেন্সিয়েশনটা আছে, এক্সিস্ট করছে 1/1 + x²। তো আমি সাবস্টিটিউশনটা নিতে পারি, let tan ইনভার্স x equals to z, dx/1 + x² equals to dz। সেম স্টেপে ভ্যারিয়েবলগুলোকে রিপ্লেস করে দিলাম, মাইনাস অফ cos z plus c, মাইনাস অফ cos tan ইনভার্স x plus c। এটাকে চাইলে কনভার্ট করতে পারো cos এর মধ্যে, দ্যাটস আপ টু ইউ, অসুবিধা নেই। যদি কনভার্ট করতে চাও তাহলে ইনভার্স ট্রিগনোমেট্রির কনসেপ্ট অ্যাপ্লাই করতে লাগবে। এটা কি tan ইনভার্স x, তো আমাকে cos ইনভার্স x বের করতে লাগবে। তাহলে cos ইনভার্স x, cos ইনভার্স আসবে এটাতে কনভার্ট করলে cos ইনভার্স 1/1 + x², x/1 cos ইনভার্স 1/1 + x², তাহলে এটা হবে -1/√1 + x² + c। এটা হলো আমার রেজাল্ট। এটা চাইলে কনভার্ট করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। দেখো, এই প্রবলেমটার মধ্যে tan⁴√x ইন্টু sec² ডিভাইডেড বাই √x এর ফরম্যাটে আছে, ঠিক আছে? তো প্রিভিয়াস প্রবলেমসগুলো থেকে এতটুকু অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারছি যে √x কে যদি সাবস্টিটিউট করি, তো √x এর ডেরিভেটিভ 1/2√x এখানে আমার কাছে প্রেজেন্ট আছে। তাহলে ফার্স্ট কাজ আমি কি করি, √x টাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। ফার্স্ট সাবস্টিটিউশনটা হবে let √x equals to z, ডিফারেন্সিয়েট করলে 1/2√x equals to dz dx, dx/√x equals to 2dz। তাহলে dx/√x কে আমি সাবস্টিটিউট করতে পারবো, আর ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনগুলোর মধ্যে √x এর পার্টটাকে আমি সাবস্টিটিউট করতে পারবো। তো সাবস্টিটিউশনটা আসবে tan⁴z sec²z ইন্টু 2dz, 2টাকে বাইরে নিয়ে আসছি, tan⁴z ইন্টু sec²z টু dz। এখন এই এক্সপ্রেশনটাকে আবার আমার সাবস্টিটিউট করতে লাগবে। নেক্সট সাবস্টিটিউশনটা কি আসবে, ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে যে tan z টাকে যদি আমি সাবস্টিটিউট করি, তো tan z এর ডিফারেন্সিয়েশন sec² অ্যাভেলেবল আছে এখানে। তো নেক্সট সাবস্টিটিউশনটা থাকবে tan z equals to y, sec²z equals dz equals to dy। হয়ে গেল। তো বেসিক্যালি আমি এটাতে কি করলাম, দুবার সাবস্টিটিউট করলাম, ঠিক আছে? জেনারেলি সাবস্টিটিউশন এর একবার করেছি প্রিভিয়াস প্রবলেমসগুলোতে, এটাতে দুবার করতে লেগেছে। তো এরকম কোনো স্ট্রিক্ট রুলস নেই যে সাবস্টিটিউশন একবারই করতে লাগবে কোনো প্রবলেমে, বা দুবারই করতে লাগবে, বা দুবারের বেশি করা যাবে না। তুমি এনি নাম্বার অফ টাইমস একটা প্রবলেমে সাবস্টিটিউশন করতে পারো। তো এটা আমার বেসিক অ্যালজেব্রিক ফর্মুলাতে কনভার্ট হয়ে গেল। তো 2 ইন্টু y⁵ প্লাস c, মানে 2/5 ইন্টু 10⁵ z প্লাস c
মানে 2/5 ইন্টু 10⁵ √x প্লাস সি। যেহেতু দুবার সাবস্টিটিউট করেছিলাম সেই কারণে প্রথম ওয়াইটাকে কনভার্ট করলাম tan z এ, এবার tan z এর মধ্যে জেডটাকে আবার কনভার্ট করলাম √x। ঠিক আছে, তো আলটিমেটলি রেজাল্টের মধ্যে মেক শিওর করবে যে এটা যাতে আমার অরিজিনাল যে ভ্যারিয়েবল ইউজ করেছিল এটাতে মানে এটাই ইউজ আপ হয়। ঠিক আছে, জেড বা ওয়াই এর ফরম্যাটে রাখবে না রেজাল্টটা। ক্লিয়ার হলো? তো সেম প্রবলেমটাকে তুমি চাইলে সিঙ্গেল সাবস্টিটিউশনও করতে পারতে। আমি এটাকে দুবার করে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো যদি সিঙ্গেল করে মানে একবার সাবস্টিটিউট করতে চাও তাহলে সাবস্টিটিউশনটা বেসিক্যালি আসবে ঠিক আছে, tan√x কে যদি তুমি z নাও তাহলে একবার সাবস্টিটিউট করলেই এই প্রবলেমটা ডাইরেক্টলি এই ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্ট সেমই আসবে, তুমি একবার করে সাবস্টিটিউট করো বা দুবার করে সাবস্টিটিউট করো, ডাজ নট ম্যাটার। বাট যদি শর্টকাটে করতে চাও তাহলে একবার সাবস্টিটিউট করার জন্য এই সাবস্টিটিউশনটা নিতে পারো। আদারওয়াইজ দুবারও করতে পারো, প্রথম √x কে তারপরে tan z কে সেপারেট। ক্লিয়ার হয়েছে? এটাতে x প্লাস cot x ইন্টু cot স্কোয়ার এক্স, তো ইউ বাই ভি অ্যাপ্লাই করা যায় না ইন্টিগ্রেশনে, তো আমি এটাকে সামহাও সাবস্টিটিউশন করেই ইভ্যালুয়েট করতে লাগবে। x প্লাস cot x কে যদি z ধরি এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1 মাইনাস cosec স্কোয়ার এক্স আসবে। তো লেট x প্লাস cot x ইকুয়ালস টু z, ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস cosec স্কোয়ার এক্স ইকুয়ালস টু dz dx। cot স্কোয়ার এক্স কে কি লিখতে পারি? cosec স্কোয়ার এক্স মাইনাস 1 dx লিখতে পারি। দেখো এখানে 1 মাইনাস cosec স্কোয়ার এক্স আছে, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স, তাই মাইনাস যদি সাইড চেঞ্জ করে নিই cosec স্কোয়ার এক্স মাইনাস 1 dx ইকুয়ালস টু মাইনাস dz, তাহলে এটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারবো এই পার্টটাকে, এই পুরোটা আমার এখানে আছে অ্যাভেলেবেল। আর x প্লাস cot x কে তো আমি z অলরেডি ধরে নিলাম, তো এটা আলটিমেটলি কি আসবে? মাইনাস অফ z dz, মাইনাস অফ z স্কোয়ার বাই 2 প্লাস c মাইনাস অফ x প্লাস cot x হোল স্কোয়ার বাই 2 প্লাস c। বোঝা গেছে? এই পার্টিকুলার প্রবলেমটাতে আমাদের কোনোভাবেই মানে কোনো টার্ম এরকম খুঁজে পাওয়া পসিবল না যেই টার্মটাকে আমি সাবস্টিটিউট করলে এটার ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, মানে ফাংশনটাতে আছে। ঠিক আছে, তো এটাকে কি করা যায়? এটাকে আমার দুটো সেপারেট ফ্র্যাকশনসে কনভার্ট করতে লাগবে। কিভাবে কনভার্ট করব? এখানে দেখো x প্লাস cos x আছে, তো এখানে যদি আমি x প্লাস cos x আনতে চাই তাহলে এখানে একটা মাইনাস x দিয়ে মাইনাস x সাবট্রাক্ট করতে লাগবে।
এক্স প্লাস কস এক্স প্লাস এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ওয়ান। দেখো ব্যালেন্সড আছে, একটা এক্স এক্সট্রা লিখলাম, এখানে একটা মাইনাস এক্স দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়। এখন এটাকে ডিভাইড করো, ডিভাইড বলতে ফ্র্যাকশনটাকে সেপারেট করে দাও। এই এক্সপ্রেশনটার মধ্যে 1/x কে আমি ইন্টিগ্রেট করতে পারবো, 1/x এর ইন্টিগ্রেশন আসবে log x। আর এই পার্টটাতে দেখো x প্লাস cos x কে যদি সাবস্টিটিউট করি তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 মাইনাস sin x। তো এটা আমার নিউমারেটরে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো আমি এই পার্টটাকে সাবস্টিটিউট করলে এখানে একটা ডিফারেন্সিয়েশন আছে অ্যাভেলেবল। সাবস্টিটিউশনটা তাহলে থাকবে লেট x plus cos x equals to z। ঠিক আছে, কনভার্ট হয়ে গেল। এটাকে ইভ্যালুয়েট করছি এই পাশে, এটা আসবে log of mod x minus dz by z, log of mod x minus log of z plus c, log mod x minus log of mod x plus cos x plus। বোঝা গেছে? তো এটাকে আমি কেন সেপারেট করলাম, কারণ আমি এখানে দেখেছি যে ডিনোমিনেটরটাতে এরকম কিছুই নেই বা কোনো জায়গাতেই এরকম কিছু পার্ট নেই যেটাকে আমি ডাইরেক্টলি সাবস্টিটিউট করে আনতে পারবো। তো এটাকে আমি সেপারেট করে দিলাম, দুটো সেপারেট ফ্র্যাকশনসে ডিভাইড করে দিলাম, মানে পার্ট পার্ট করে দিলাম। ঠিক আছে, তো 1/x কে ইজিলি আমি ইন্টিগ্রেট করতে পারবো। এখন আমার এই পার্টটার মধ্যে দেখছি যে x প্লাস cos x এর ডিফারেন্সিয়েশন নিউমারেটরে আছে। ঠিক আছে, আর মোস্ট অফ দ্য কেসেসে ইন্টিগ্রেশনের প্রবলেমে আমার ডিনোমিনেটরই ইস্যু ক্রিয়েট করে। ঠিক আছে, কারণ ডিনোমিনেটর থেকে আমার কোনোভাবে ইভ্যালুয়েট করার কোনো অপশন থাকে না। সেম এক্স প্লাস কস এক্সটা যদি নিউমারেটরে থাকতো তাহলে আমি এটাকে ইজিলি ইন্টিগ্রেট করতে পারতাম, কিন্তু এটা ডিনোমিনেটরে আছে দেখেই আমি ইন্টিগ্রেট করতে পারিনি ডাইরেক্ট। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনে জেনারেলি ইস্যুস তোমার ডিনোমিনেটরটাই ক্রিয়েট করে। তো তোমার এটাকেই এরকমভাবে সাবস্টিটিউট করতে লাগবে যেটা যাতে আমার নিউমারেটরে কিছু একটা থাকে যেটাকে দিয়ে আমি এটা সাবস্টিটিউশনটা পসিবল হবে। বুঝা গেছে? এখানে কি ডিনোমিনেটরে কি আছে, রুট ওভার 1 প্লাস এক্স কিউব। তো রুট ওভার 1 প্লাস এক্স কিউবের কোনো কিছু করা যাবে না। সিমিলারলি নিউমারেটর আমার x টু দি পাওয়ার 5 আছে, এটাকেও আমার পক্ষে কিছু করা পসিবল না। তো এরকম ভাবেই সাবস্টিটিউশন করতে লাগবে যাতে আমি এটাকে ইভ্যালুয়েট করতে পারি। মানে এটাকে আমি একটু অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জমেন্টটাকে একটু চেঞ্জ করছি। এখন দেখো এক্স কিউবের ডেরিভেটিভ এক্স স্কোয়ার, তো এক্স কিউবের ডেরিভেটিভটা আমার কাছে এক্সিস্ট করছে এখানে। তো এই কেসে আমি এক্স কিউব 1 প্লাস এক্স কিউবকে যদি জেড পুট করে দিই তাহলে আমি ইজিলি এটাকে সাবস্টিটিউট করে নিতে পারবো, কারণ এটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে ফাংশনটার মধ্যে। তাহলে অ্যাজাম্পশনটা নিচ্ছি, সাবস্টিটিউশনটা নিয়ে নিচ্ছি, লেট 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু জেড।
ঠিক আছে, হয়ে গেল। আর এক্স কিউবটাকে যেহেতু আমি এক্সেস 1 + x² z নিয়েছি, সরি 1 + x³ z নিয়েছি, দিস মিনস x³ = z - 1। এখন সাবস্টিটিউট ভেরিয়েবলস গুলো রিপ্লেস কোন কোন পজিশনসে করব? একটা হলো এক্স কিউবের জন্য, একটা 1 + x³, একটা x² dx। তিনটা প্লেসেসে আমরা ভেরিয়েবল গুলোকে রিপ্লেস করে দেবো। z - 1 ইন্টু dz/3, তো 1/3 টা বাইরে নিয়ে আসছি, আর এটা আসবে √z। এটাকে এখানে ইভ্যালুয়েট করছি। ঠিক আছে, অ্যান্সার আসলো। আমি বেসিক্যালি কি করলাম, 1 + x³ সাবস্টিটিউট করে দিলাম। তো x³ নিউমারেটরে আছে, আর x³ এর ডিফারেন্সিয়েশন x² dx এটা আমার আছে। তো সবগুলো প্লেসেসে আমার z দিয়ে রিপ্লেস হয়ে গেল। তারপরে আমি ডাইরেক্ট জাস্ট ফর্মুলাতে পুট করে দিলাম, অ্যালজেব্রিক ফর্মুলাটা যেটা আছে ইন্টিগ্রেশন, এটাতে পুট করলাম x⁴n এর বেসিক্যালি। ঠিক আছে, তো z⁴ z⁴3/2 -z⁴½ ½ তারপরে এখানে জাস্ট জেডটাকে সাবস্টিটিউট করে 1 + x³ পুট করে দিলাম, অ্যান্সার এসে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? এখানে আমার নিউমারেটরে আছে sin 2x dx, আর ডিনোমিনেটরে আছে a² sin² x প্লাস b² cos² x। তো sin 2x টাকে যদি আমি ভেঙে নিই, তাহলে 2 sin x cos x dx, আর এখানে আসবে a² sin² x, আর cos² x টাকে sin² এ কনভার্ট করে দিচ্ছি, তাহলে b² × 1 - sin² x। এটা কেন করলাম? কারণ sin² x কে যদি তুমি সাবস্টিটিউট করো বা ডিফারেন্সিয়েট করো বেসিক্যালি, তাহলে এটা 2 sin x cos x আসবে। তুমি করে দেখতে পারো সেম জিনিসটা। লেট z = sin² x, ডিফারেন্সিয়েট করো, dz dx = 2 sin x
cos x, dz equals to 2 sin x cos x into dx. তো নিউমারেটরে যে পার্টটা আছে পুরোটাই আমার কাছে dz ফরম্যাটটা এসে পড়েছে, এখানে আমি ইজিলি সাবস্টিটিউট করে দিতে পারি dz বাই a স্কয়ার z প্লাস b স্কয়ার 1 মাইনাস z আসবে dz বাই z ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা আমার লগের ফর্মুলাতে পড়ে যাচ্ছে, অ্যান্সার আসবে এটা log of z into a square minus b square plus b square by a square minus b square plus c। কেন ডিভাইডেড বাই a square minus b square করলাম? কারণ z এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হতে হবে, ঠিক আছে? এটা তো অলরেডি এক্সপ্লেন করেছিলাম, যেই পার্টিকুলার ভ্যারিয়েবলটাকে দিয়ে আমরা ইন্টিগ্রেট করব, যদি ভ্যারিয়েবলটার কোএফিসিয়েন্ট কোনো কনস্ট্যান্ট থাকে তো এই কনস্ট্যান্টটা দিয়ে আমরা ডিভাইড করি এন্টায়ার এক্সপ্রেশনটাকে। তো এখানে z এর কোএফিসিয়েন্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, ঠিক আছে? এর জন্য আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে ডিভাইড করলাম। তো z এর জায়গাতে তুমি sin স্কয়ার x পুট করে দাও, এটা আসবে log of sin স্কয়ার x a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস। ক্লিয়ার আছে? দেখো এখানে আমার ডিনোমিনেটরে কি আছে, কিউব রুট অফ 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, আর নিউমারেটরে আছে 4x মাইনাস 3। তো এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করা কোনোভাবেই পসিবল না, ঠিক আছে? তো এটাকে আমার সাবস্টিটিউট করতেই লাগবে সামহাউ। তো 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 কে যদি সাবস্টিটিউট করো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে রেজাল্টটা? 8x মাইনাস 6। তো 8x মাইনাস 6 এর থেকে 2 যদি কমন নাও তাহলে 4x মাইনাস 3 আসছে। তাহলে এই যে রুটের ভিতরে মানে কিউব রুটের ভিতরে টার্মটা, এটার ডিফারেন্সিয়েশন কি আমার নিউমারেটরে প্রেজেন্ট আছে, আমি সাবস্টিটিউশন ডাইরেক্টলি করে নিতে পারছি। let z equals to 4x square minus 6x plus 9, dz equals to আসবে 8x minus 6 into dx। আমার নিউমারেটর এখানে কি আছে? 4x minus 3। ব্যালেন্স করার জন্য এখান থেকে একটা 2 কমন নাও, তো 1/2 dz equals to 4x minus 3 dx, ঠিক আছে? তো আমি 4x minus 3 dx টাকে ডাইরেক্টলি হাফ dz দিয়ে রিপ্লেস করে দিতে পারছি। এখানে রিপ্লেস করি dz আর 1/2 এর সামনে বাই কিউব রুট অফ z, হাফ অফ ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস 1/3 dz।
তো এটা আসবে 3/4 ইন্টু জেড টু দি পাওয়ার 2/3 প্লাস সি। 3/4 জেড এর ভ্যালু হলো 4x² - 6x + 9 টু দি পাওয়ার 2/3 প্লাস। বোঝা যাচ্ছে? সাবস্টিটিউশনের কেসেসে তোমরা জাস্ট খুঁজবে যে কোন টার্মটার ডিফারেন্সিয়েশন আমার এক্সিস্ট করছে ফাংশনটাতে অলরেডি। এটা যদি ফিগার আউট করতে পারো তাহলে অলমোস্ট এভরি সাবস্টিটিউশনের প্রবলেম সলভ করে নিতে পারবে। প্রাইমারি টার্গেট এটাই থাকবে যে এরকম একটা এক্সপ্রেশনকে সাবস্টিটিউট করা যে এক্সপ্রেশনটার ডিফারেন্সিয়েশন যে ভ্যালুটা বেটার ক্লোজ টু দ্যাট আমার অলরেডি অরিজিনাল ফাংশনটাতে এক্সিস্ট করে। ঠিক আছে? এই প্রবলেমটা তো ডিনোমিনেটরটার জন্য আমি প্রবলেমটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, মানে ফাংশনটাকে ইন্টিগ্রেট করা পসিবল না। তো ডিনোমিনেটরটাকে যদি আমি রেশনালাইজ করে দিই তাহলে কি জিনিসটা অনেক সিম্পল হয়ে যাবে, 4x ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটা আমরা করে দেখতে পারি। রেশনালাইজেশন করলে 4x + 3 প্লাস √4x - 3 dx ডিভাইডেড বাই 4x ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/6টা বাইরে এসে পড়ছে, আর এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 4x + 3 প্লাস অফ √4x - 3 dx। তো এই পার্টটাকে আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। 1/6 4x + 3 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস 4x - 3 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। এখন x এর কোএফিসিয়েন্ট কি আছে এখানে? 4। তো এটার জন্য একটা 4 দিয়ে ডিভাইড করব প্লাস c। তো এটাকে যদি সিম্পলিফাই করি 1/6 এটা আসবে আমার কি রেজাল্ট, মানে 1/36 কমন নিয়ে নিলে 1/36 আসবে। বোঝা গেল? এগুলো রেশনালাইজেশন করে করতে হয়। এরকম টাইপের যদি কোনো আরো প্রবলেম থাকে ওদেরকে রেশনালাইজেশন করে ইভ্যালুয়েট করতে লাগে। ক্লিয়ার? এই এক্সপ্রেশনটাতে আমার ফাংশনটার কোন পার্টটা ইস্যু ক্রিয়েট করছে? কিউব রুটের পার্টটা। এক্স আমার কোনো অসুবিধা করবে না, আমার ঝামেলা করবে x + 2 টু দি পাওয়ার 1/3। তাহলে x + 2 এই পার্টটাকে যদি কিছু করা যায় তাহলে আমার হয়ে যাবে, মানে ইভালুয়েট হয়ে যাবে জিনিসটা।
আর একটা কিউব রুট আবার ওর মধ্যে আছে। তো সাবস্টিটিউশনটা এরকম ভাবে নিচ্ছি, লেট x প্লাস টু ইকুয়ালস টু জেড কিউব। এখন জেড কিউব কেন নিলাম? কারণ জেড কিউবের মধ্যে যদি কিউব রুট পুট করি তাহলে জেড কিউবটা জেড হয়ে যাবে। তো এটা কিউব রুট আর ফাংশনটাতে বেসিক্যালি থাকছে না, ঠিক আছে? এটা মাচ সিম্পলার হয়ে যাবে। dx equals to 3z square dz, এটা গেল একটা। আর একটা সাবস্টিটিউশন হচ্ছে, সাবস্টিটিউশন বেসিক্যালি এটার থেকে x টাকে কি লিখতে পারি, z কিউব মাইনাস 2। x টাকে লিখছি z কিউব মাইনাস 2, আর এটা হয়ে যাবে z, আর dx টা হবে 3z স্কয়ার টু dz। 3 টা কমন নিয়ে নাও, z টু দি পাওয়ার 6 মাইনাস 2z কিউব dz। z এর ভ্যালু কি ছিল, x plus 2 to the power 1 by 3, x plus 2 to the power 7 by 3 by 7 minus x plus 2 to the power 4 by 3 by 2 plus c, ঠিক আছে? লাস্ট স্টেপে আমি z টাকে সাবস্টিটিউট করে দিলাম আমার অরিজিনাল ভ্যারিয়েবলের রেসপেক্টে, ঠিক আছে? কারণ z থাকবে কি x plus 2 to the power 1 by 3। ক্লিয়ার আছে? এখানে আমার ইস্যু ডিনোমিনেটরটাই ক্রিয়েট করছে, কারণ ডিনোমিনেটরের মধ্যে x প্লাস রুট এক্স আছে। তো এটাকে এলিমিনেট করার জন্য অ্যাজাম্পশনটা নাও, লেট রুট এক্স ইকুয়ালস টু জেড, এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, ডিএক্স কি হয়ে যাচ্ছে 2z dz। এক্সপ্রেশনটার মধ্যে সবগুলোকে আমি সাবস্টিটিউট করতে পারবো। dx কি হয়ে যাবে 2z dz, আর x হয়ে যাবে z স্কোয়ার, আর এটা হয়ে যাবে z। একটা z ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ইন্টু dz বাই z প্লাস 1। ক্লিয়ার? তো এটা কি আসবে 2 অফ লগ z প্লাস 1 প্লাস c। z মানে আমার রুট এক্স প্লাস 1 প্লাস এটা হবে আমার রেজাল্ট। ক্লিয়ার আছে? তো এরকম টাইপের আরো প্রবলেমস থাকে, এরকম রুটের কেস আছে যেগুলোকে রুটের পার্টটাকে আমার এরকম ভাবে সাবস্টিটিউট করতে লাগে যাতে রুটটা এলিমিনেট হয়ে যায়। আগেরটা ছিল কিউব রুট এলিমিনেট করার, এটাতে হয়েছিল স্কোয়ার রুট এলিমিনেট করার। বোঝা গেল?
ডিএক্স, সরি দুবার ডিএক্স দিলাম, ডিএক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখানে সাবস্টিটিউশনটা কি করতে লাগবে, ই টু দি পাওয়ার এক্স কে, কারণ ই টু দি পাওয়ার এক্স কে সাবস্টিটিউট করলে এটা এলিমিনেট হয়ে যাবে। আর কোনো অপশন নেই, কারণ ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স এর কোনো ফর্মুলা নেই, ইন্টিগ্রেশনে তো অ্যাটলিস্ট নেই। তো এটাকে আমার সাবস্টিটিউশনটা এটাই করতে লাগবে, লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড। ঠিক আছে, এখন ডিনোমিনেটর সরি নিউমারেটরের মধ্যে জাস্ট ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্সটা নেই। ই টু দি পাওয়ার এক্স যদি নেই, এটাকে কিভাবে পুট করব? দেখো অলরেডি আমি ই টু দি পাওয়ার এক্স কে জেড অ্যাজাম্পশন নিয়ে নিয়েছি সাবস্টিটিউশনটা। এই যে ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে আমি জেড পুট করতে পারি। কিভাবে পুট করলাম, কারণ সিন্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, এটা আমার অলরেডি সাবস্টিটিউশন নেওয়া আছে। তো এটার থেকে কনভার্ট হয়ে যাচ্ছে কি dx ইকুয়ালস টু dz বাই z। এখন আমি এটার মধ্যে পুট করে দিই, dx এর ভ্যালু আসবে dz বাই z, আর এটা এসে পড়বে 1 প্লাস z। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এই দুটো পার্টকে কি করব, নিউমারেটরের সাথে এভাবেই ব্যালেন্স আউট করবো যাতে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। যেমন নিউমারেটরতে কি আছে, 1 আছে, z প্লাস 1 মাইনাস z বাই z ইন্টু 1 প্লাস z, ডিভাইড করে দিলে 1 বাই z মাইনাস 1 বাই 1 প্লাস z। অ্যান্সার আসবে লগ z মাইনাস লগ অফ 1 প্লাস z প্লাস c। এখন z এর ভ্যালু পুট করে দাও, লগ ই টু দি পাওয়ার এক্স মানে কি এক্স, আর বাকি পার্টটা রিমেইনিং পার্টটা যেরকম আছে এরকম থাকবে। ক্লিয়ার আছে? এটাকে একটা মেথডেও করা যেত। আমি যদি নিউমারেটরটা সরি ডিনোমিনেটরটার থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতাম, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এসে করতে হলো। এভাবেও করা যেত, সিমিলার প্যাটার্ন। আমি একটা প্রবলেম দেখাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এরই, ওটাতে দেখাচ্ছি কিভাবে হয় এটা। ঠিক আছে, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু কমন নাও। কমন নিলে কি আসবে, এটা এসে পড়বে ই টু দি পাওয়ার এক্স বাই সরি প্লাস এক্স বাই টু কমন নাও, মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান। ঠিক আছে, দেখো ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু মানে কি ওয়ান আসবে, আর এটা তো এরকম আছে। তো এই পার্টটাকে এখন তুমি নিউমারেটরে নিয়ে যাও, নিলে কি হবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এখন এই পুরো টার্মটাকে বা জাস্ট এই টার্মটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, সাবস্টিটিউশন নাও আগে।
ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু ডিএক্স, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস টু ডিজেড, আর ডিনোমিনেটরটা হচ্ছে ওয়ান প্লাস জেড, এটা হচ্ছে মাইনাস টু অফ লগ ওয়ান প্লাস জেড প্লাস সি। ঠিক আছে, এর আগের প্রবলেমটা জাস্ট ইমিডিয়েট আগে যে প্রবলেমটা দেখেছিলাম সেই ওই প্রবলেমটাও এই প্যাটার্নে করা যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে করা যায়, এখানে ই টু দি পাওয়ার এক্স বাই টু কমন নিয়েছি, ডিফারেন্সটা এতটুকু। ইভেন এটাকেও আগের প্রবলেমটার মতো করা যায়, তো দুটো মেথডই ফিজিবল। অ্যান্সারটা একটু ডিফারেন্ট আসবে, বাট ওদেরকে আলটিমেটলি ইভ্যালুয়েট করলে বা সিম্পলিফাই করলে সেম অ্যান্সারে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেল? এটা দেখো, টেন এক্স আছে রুটের ভিতরে, আর কস টু দি পাওয়ার ফোর এক্স আছে। তো টেন এক্স এর সাবস্টিটিউট, টেন এক্স এর ডিফারেন্সিয়েশন কি সেক্স স্কোয়ার এক্স, তো এখানে cos টু দি পাওয়ার ফোর এক্স আছে, তো এটাকে যদি আমি নিউমারেটরে নিয়ে নিই তাহলে সেক্স স্কোয়ার এক্স হয়ে যাবে, মানে সেক টু দি পাওয়ার ফোর এক্স হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা সেক্স স্কোয়ার এক্স আর সেক্স স্কোয়ার এক্স কে সেপারেট করে দিতে পারি আমি। তো কিভাবে করব, টেন এক্স একটা সেক্স স্কোয়ার এক্স কে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এ কনভার্ট করে দেবো। এখন আমি যদি টেন এক্স কে সাবস্টিটিউট করি তাহলে কি পুরোটা টার্মের মধ্যে সব জায়গাতে সাবস্টিটিউশনটা পসিবল হয়ে যাবে, আর টেন এক্স এর সাবস্টিটিউট ডিফারেন্সিয়েশন অলরেডি এক্সিস্ট করছে এখানে। ঠিক আছে, এটার পরে স্টেপটা এখানে দিয়েছি, আর এটা হলো সাবস্টিটিউশনের পার্টটা, এটাকে আমি সেপারেট কি করলাম, আমি টেন এক্সটাকে সাবস্টিটিউট করলাম আর একটা সেক্স স্কোয়ার এক্সকে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্সে কনভার্ট করে দিয়েছি। তো এই পুরোটা টার্মের মধ্যে সাবস্টিটিউশনের আমার ফাংশনটা এসে পড়েছে, আর সেক্স স্কোয়ার এক্স কি আমার টেনের ডেরিভেটিভ, তো এটা আমার কাছে অ্যাভেলেবল আছে। তারপর তো নর্মাল জাস্ট সাবস্টিটিউশন করলাম, আমার এক্স টু দি পাওয়ার এর ফর্মেটে কনভার্ট হলো, ইভালুয়েট করে দিলাম। বোঝা আছে?
এরকম প্যাটার্নে যখন থাকে, অলরেডি আমি এক্সপ্লেন করেছিলাম যে সাবস্টিটিউশনের কেসেসে এক্স কে কি নিয়ে নেবে, সাইন থিটা অর কস থিটা। তো সাবস্টিটিউশনটা নিয়ে নাও, let x equals to sin theta, dx equals to তাহলে cos theta d theta। কসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সাইন স্কোয়ারটা নিউমারেটরে চলে যাচ্ছে, হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা আসবে মাইনাস কট থিটা প্লাস সি। এটার থেকে থিটাকে কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স। দিস মিনস অ্যান্সার আসবে মাইনাস কট অফ সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটাকে কনভার্ট করতে পারো এক্স এর ফরম্যাটে, ইনভার্স ফরম্যাটে না রেখে। কনভার্সন যদি করি, থিটা নাও, তো সাইনের কেসে না, তাহলে এক্স এটা 1 আর এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো কট করলে আসবে কট থিটা আসবে তাহলে root over 1 minus x square by x. This means এটার রেজাল্ট হবে minus root over 1 minus x square by x plus c. ক্লিয়ার? আমি অলরেডি এরকম এক্সপ্রেশন থাকলে কি সাবস্টিটিউশন নিতে লাগে দেখিয়ে দিয়েছিলাম, মানে স্টার্টিং এই লেকচারের শুরুতেই ছিল যে root over 1 minus x square বা a square minus x square থাকলে x equals to a sin theta বা a cos theta, যেটা ফিজিবল লাগে নিতে পারো, কোনো আপত্তি নেই। ক্লিয়ার? আর রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে সাবস্টিটিউশনটা আমরা কি করি, এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা। আচ্ছা, এ ট্যান থিটা বা এ কট থিটা এই ফরম্যাটে যদি থাকে, এটা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম আগে। তো সেম প্যাটার্নে সাবস্টিটিউশনটা করছি, লেট এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা, dx equals to a sec square theta d theta। এটা আসবে a sec square theta d theta divided by x square মানে a square tan square theta, আর এটা এসে করবে a square plus a square tan square theta। এই পার্টটাকে যদি a কমন নিয়ে নিই, তাহলে a স্কয়ার কমন নিই, রুটের থেকে a এসে পড়বে, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। দিস মিন্স রুটের বাইরে আসলে sec থিটা, 1 বাই a স্কয়ার, আর একটা sec ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে sec থিটা বাই tan স্কয়ার থিটা d থিটা, 1 বাই cos থিটা
ট্যান স্কোয়ার থিটাটাকে উপরে নিয়ে নিলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। একটা কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/a স্কোয়ার cos theta by sin square theta d theta, 1/a square cot theta into cosec theta d theta। তো এই পার্টটার ইন্টিগ্রেশন অলরেডি এক্সিস্ট করে। cot theta into cosec theta এর ইন্টিগ্রেশন কি আছে? মাইনাস cosec theta। তো 1/a square minus 1/a square cosec theta plus c। ক্লিয়ার আছে? এখন থিটাটাকে আমার এই ফরম্যাটে কনভার্ট করাতে লাগবে। তো এখান থেকে থিটা ইকুয়ালস টু কি আসবে? tan inverse x by a। This means result আসবে 1/a cosec of tan inverse x by a plus c, সরি 1/a স্কোয়ার। ঠিক আছে, কারণ এখানে স্কোয়ার ছিল না। ক্লিয়ার আছে? তো যখনই তুমি এরকম রুটের ভিতরে দেখবে যে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার x ইকুয়ালস টু a tan থিটা বা a cot থিটা নিয়ে নেবে, ইভালুয়েট হয়ে যাবে। তারপর এটাকে চাইলে তুমি ট্রিগোনোমেট্রিক ইনভার্স প্রপার্টি অ্যাপ্লাই করে কনভার্ট করতে পারো এক্স বার এর ফরম্যাটে। আমি এটাকে করিনি, চাইলে করতে পারো, কোনো আপত্তি নেই। প্রিভিয়াস প্রবলেমটার মতো সেম প্যাটার্ন। ক্লিয়ার? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মেটে থাকলে আমরা সাবস্টিটিউশনটা কি করি? এক্স ইকুয়ালস টু এ সেক থিটা বা এ কোসেক থিটা। ঠিক আছে, তো এই কেসে এর ভ্যালু 1, তো এক্স ইকুয়ালস টু ডাইরেক্ট সাবস্টিটিউশনটা নিয়ে নিই সেক থিটা, লেট এক্স ইকুয়ালস টু সেক থিটা, ডিএক্স ইকুয়ালস টু আসবে sec theta tan theta into d theta। এটা হলো আফটার সাবস্টিটিউশন। এটাকে সিম্পলিফাই করছি, sec theta into tan theta d theta divided by sec cube theta, sec square theta minus 1 মানে tan square theta, এটার উপর রুট অ্যাপ্লাই করলে এসে পড়বে tan theta। তো একটা sec ক্যান্সেল হচ্ছে, একটা tan ক্যান্সেল হচ্ছে, তাহলে 1/d theta বাই sec square theta থাকবে। এটা হয়ে যাবে d theta বাই cos square theta d theta। তো এরকম টাইপের প্রবলেমকে মাল্টিপল অ্যাঙ্গেলসে কিভাবে কনভার্ট করতে হয় অলরেডি আমি এক্সপ্লেন করেছি ইন্টিগ্রেশনের বেসিক লেকচারটাতে, দেখিয়ে দিচ্ছি সেম প্যাটার্নে।
ঠিক আছে, এখান থেকে এখানে আছে cos স্কোয়ার থিটা ছিল, হাফ নিলাম, তো 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তারপরে নর্মাল ডাইরেক্ট ইন্টিগ্রেশন, 1টা হয়ে যাবে থিটা কারণ থিটা রেসপেক্টে করছি, আর cos 2 থিটা হবে sin 2 থিটা বাই 2। তো এখান থেকে আমার এটার থেকে থিটা কত আসছে, sec ইনভার্স x, তো এটা আমার পুট করে দিতে লাগবে এখানে, তো হাফ sec inverse x plus half into sin of 2 times of sec inverse x plus c, এটা আসবে আমার আলটিমেটলি রেজাল্টটা। সেম এখানেও sin of sec inverse sin of 2 times of sec inverse x টাকে তুমি চাইলে কনভার্ট করতে পারো ট্রিগোনোমেট্রিক ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করে, না করলেও হবে। বুঝা গেছে? তো তিনটা টাইপের কেসই দেখিয়ে দিলাম। ফার্স্ট কেসটা ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ারের কেসে এক্স ইকুয়ালস টু কস থিটা বা সাইন থিটা নেবে। নেক্সট কেসটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই কেসে এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা নেবে বা এ কট থিটা নেবে। আর থার্ড কেস যেটা এটাতে নেবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কেস, এটাতে নেবে এক্স ইকুয়ালস টু এ সেক থিটা বা এ কোসেক থিটা। ক্লিয়ার? সবগুলোর সাবস্টিটিউশনের মানে কি, সাবস্টিটিউশনের যে টার্মটা এটা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম লেকচারের শুরুতেই, চাইলে ওটা আবার দেখে নিতে পারো, এক্সাক্ট সেম প্যাটার্নেই সবগুলো আছে। ক্লিয়ার আছে? দেখো এই প্রবলেমটার মধ্যে রুটের ভিতরে আছে ডিনোমিনেটরে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আর এখানে এক্স কিউব আছে। এক্স কিউবটাকে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স পুট করতে পারি, আর এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। এখন আমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করলে এখানে এক্স স্কোয়ার আছে, এখান থেকে একটা সাবস্টিটিউশন আসবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো আমি ইজিলি সাবস্টিটিউট করতে পারবো। দেন লেট instead of 1 minus x square রুট, এটা আমি রুট ওভার 1 minus x square equals to z নিয়ে নিচ্ছি, তাহলে রুটটা বেসিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর এটার থেকে কি আসছে 1 minus z square equals to x square, এটা একটা সাবস্টিটিউশন, এটা একটা সাবস্টিটিউশন, আর এই পার্টটা একটা সাবস্টিটিউশন। ঠিক আছে, তিনটা প্লেসেসে আমরা সাবস্টিটিউশন করব। তো x স্কয়ার হয়ে যাবে 1 minus z স্কয়ার, আর x dx হয়ে যাবে মাইনাস অফ z dz, আর রুট ওভার 1 minus x স্কয়ার হয়ে যাবে z, z স্কয়ার মাইনাস 1 dz। তো এই ফর্মটাকে আমি ইজিলি কি ইন্টিগ্রেট করতে পারছি, আর এই যে জেডটা ছিল এটাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি। তো জেড আমার কি, জেড হলো বেসিক্যালি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই 3 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ প্লাস সি। বোঝা গেছে? সবসময় ইন্টিগ্রেশনের প্রবলেমসের মধ্যে ফিগার আউট করার চেষ্টা করবে কোন পার্টটাকে সাবস্টিটিউট করলে এটার ডেরিভেটিভটা আমার কাছে অলরেডি ফাংশনে এক্সিস্ট করছে, আর এরকম এক্স কোনো মানে লুজ এক্স ভ্যালুস বা ফাংশনের মধ্যে এরকম এক্স কিছু যাতে না থাকে যেটা সাবস্টিটিউট করা যায় না। ঠিক আছে, এখানে যেরকম সবগুলোকে সাবস্টিটিউট করতে হয়েছে, এর জন্য আমি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার নিয়েছি। ক্লিয়ার?
এই প্রবলেমটার মধ্যে আমার কাছে ফর্মুলাস কি আছে, 1/√1 - x² এর ইন্টিগ্রেশন আছে, এটা হলো সাইন ইনভার্স এক্স। বাট এই কেসেসের মধ্যে আমার কাছে dx/√1 - x⁶, আর এখানে আছে x²। তো x⁶ এর মধ্যে এরকম কোন টার্মটা আছে যেটা ডিফারেন্সিয়েশন আমার x² আসে, x3। তো আমি যদি সাবস্টিটিউশনটা x³ এর নিই, let x³ = z, 3x² dx = dz, যেখানে x² dx আমার কাছে অলরেডি প্রেজেন্ট আছে এখানে, এটাকে x² dx 1 - x³² এখন আমি ইজিলি সাবস্টিটিউট করে দিতে পারি। ঠিক আছে, এটা আমার ডাইরেক্ট ফর্মুলাতে এসে পড়ছে, sin ইনভার্স z 1/3 sin ইনভার্স z, আর z এর জায়গায় সাবস্টিটিউট করে x³ পুট করে দিলাম। ক্লিয়ার? এরকম একটা ভেরিয়েবল কি, মানে এরকম একটা ফাংশন কি সাবস্টিটিউট করবে যে ফাংশনটা সাবস্টিটিউট করার পরেও ইন্টিগ্রেট করা যাবে এরকম ফর্মে কনভার্ট হয়। ঠিক আছে, আনলেস সাবস্টিটিউশন করার কোনো মানে আসছে না। ঠিক আছে, ইন্টিগ্রেশনের মেইন মানে কোর কনসেপ্ট যেটা, মানে যেটা তোমার জানতে লাগবে, এটা হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন করা যদি একবার শিখে নাও, তাহলে এনি টাইপস অফ প্রবলেম, মানে অলমোস্ট এনি টাইপস অফ প্রবলেমস ইন্টিগ্রেশনে হয়ে যাবে। কিছু কিছু আছে পার্টিকুলার ফর্মসে থাকে, এটা বাদে বাকি সাবস্টিটিউশন করা শিখে নিলে পরে অলমোস্ট অল টাইপস অফ প্রবলেমস হয়ে যায়। ঠিক আছে, সাবস্টিটিউশনের একটা ফর্মুলা দিয়েছিলাম, ইন্টিগ্রেশন e⁴x fx plus f dash x dx equals to e⁴x into fx plus c। এটা একটা ফর্মুলা আমি দিয়েছিলাম অলরেডি। ঠিক আছে, তো এই এরকম টাইপের যদি কোনো সময় প্রবলেম থাকে যেটাতে e⁴x এর সাথে একটা ফাংশন এরকম মাল্টিপ্লাইড আছে, এটাকে তোমার চেষ্টা করতে লাগবে এই ফরম্যাটে কনভার্ট করার। ঠিক আছে, কারণ e⁴x কে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায় না, মানে সরি e⁴x ইনটু সাম ফাংশনকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায় না। e⁴x যদি স্ট্যান্ড এলোন থাকতো তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারতাম, বাট এই কেসে আমি করতে পারবো না ডাইরেক্ট ইন্টিগ্রেশন, এটাকে আমার এই ফরম্যাটেই কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো এটাতে আমার সাবস্টিটিউশনটা হয় বেসিক্যালি let e⁴x fx equals to z, এটা থাকে আমার সাবস্টিটিউশনটা। তো এই কেসে তুমি যদি চেক করো 1/x এর ডেরিভেটিভ কত, -1/x², ddx of 1/x equals to -1/x²। তাহলে এই ফর্মুলাটাতে যদি আমি পুট করি তাহলে এটা হয়ে যাবে fx, আর -1/x² হয়ে যাবে f dash x। তো আমার ডাইরেক্টলি আমার ফর্মুলাটার মধ্যে আসছে। ঠিক আছে, তো আমি এটাকে সাবস্টিটিউশনের থ্রুতে দেখাচ্ছি কিভাবে হয়। নেক্সট প্রবলেমসগুলো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে নেব। এখানে সাবস্টিটিউশনটা কি আসবে, let z equals to e⁴x into x 1/x, so dz equals to e⁴x into 1/x plus e⁴x into -1/x² dx। তো এই পুরো পার্টটা কি দেখা যায়, e⁴x 1/x minus 1/x² dx। এই পুরোটাকে কি আমি dz হিসেবে সাবস্টিটিউট করে দিতে পারি এই প্রবলেমটার মধ্যে। তো dz এর ইন্টিগ্রেশন কি আসবে, z প্লাস c, আর z কি ছিল, এটা e⁴x into 1/x মানে e⁴x into 1/x plus c।
তো আলটিমেটলি আমার ফর্মুলাটা দিয়ে যেই রেজাল্টটা আসতে হলে সাবস্টিটিউশন করো, সেম রেজাল্টে আসছে। ক্লিয়ার আছে? তো এরকম টাইপের প্রবলেম থাকলে চেষ্টা করবে প্রবলেমগুলোকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এর ফরম্যাটে কনভার্ট করতে। ঠিক আছে? তাহলে এটা ডাইরেক্টলি এসে পড়বে সাবস্টিটিউশনের থ্রু। ক্লিয়ার? এরকম একটা প্রবলেম দেখাচ্ছি। এটা আমার সেম আগের ফর্মুলাটাতেই পড়বে। আগের ফর্মুলাটা কি ছিল? আমি সাইডে মেনশন করে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স dx equals to e to the power x into fx plus c। এই প্রবলেমটাতে log of sec x plus tan x টাকে যদি fx ধরো, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখবে sec x আসছে। আমি সাইডে চেক করে নিচ্ছি, ddx of log of sec x plus tan x, 1 by sec x plus tan x into sec x tan x plus sec square x। তো নিউমারেটরটা থেকে sec x কমন নিলে sec x plus tan x আসবে, আর ডিনোমিনেটরে অলরেডি sec x plus tan x আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসবে আমার sec x। এই ডিফারেন্সিয়েশনটা থেকে কি পাচ্ছি আমি, যে log of sec x plus tan x কে ডিফারেন্সিয়েট করলে sec x পাচ্ছি। দিস মিন্স এই পার্টিকুলার ফাংশনটা fx যদি নেই, এটা কি হবে f dash x। তাহলে এটা আমার অরিজিনাল যে ফর্মুলাটা আছে e to the power x into fx plus f dash x dx, এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা রেজাল্ট আসবে কি e to the power x into fx। তো fx কি? এটা। ক্লিয়ার? ডাইরেক্ট ইভালুয়েট হয়ে যাবে। ঠিক আছে? তোমার অনলি জিনিস যেটা চেক করতে লাগবে এটা হলো এই ফাংশনটার ডেরিভেটিভ এখানে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে, সেম থাকে, তাহলে তুমি ডাইরেক্ট e to the power x into fx ফর্মুলাতে পুট করে অ্যান্সার নিয়ে আসতে পারবে। ক্লিয়ার? আগেরটাতে সাবস্টিটিউশন করে দেখিয়েছিলাম, আর এটাতে যদি তোমরা সাবস্টিটিউশনের সাহায্যে কিভাবে আসছে দেখতে চাও, তাহলে এই ফাংশনটাকে z ধরে নাও, এটাকে সাবস্টিটিউট করো, অটোমেটিক্যালি দেখবে এটা dz হয়ে যাবে, প্রিভিয়াস প্রবলেমটা যেরকম ভাবে করেছি। ঠিক আছে? এর আগে যে দুটো প্রবলেম দেখেছিলাম, এগুলোতে আমাদের ডাইরেক্ট এক্সপ্রেশনটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এর ফরম্যাটে ছিল। ঠিক আছে? মানে এটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এই ফরম্যাটে অ্যারেঞ্জ করা ছিল। বাট এই যে পার্টিকুলার এক্সপ্রেশনটা, এটা আমার এই ফরম্যাটে অ্যারেঞ্জ করা নেই। তো এরকম যদি কোনো প্রবলেম থাকে যেটাতে ওদের ফরম্যাটটা এক্স্যাক্ট ম্যাচ করছে না, এই কেসেসে আমাদের ট্রাই করতে লাগবে যাতে এই এক্সপ্রেশনটা সাম ওয়ে অর অ্যানাদার আমি এই ফরম্যাটে অ্যারেঞ্জ মানে কনভার্ট করাতে পারি। ঠিক আছে? তো কনভার্ট করানো বলতে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, তো কিছু এক্সট্রা টার্মস থাকলে এগুলোকে সেপারেট করে দাও। ঠিক আছে? তো এটার উপর এখন আমার কাজ করতে লাগবে, কারণ ডাইরেক্টলি আমি এটাকে ইভালুয়েট কোনোভাবেই করতে পারবো না। ফার্স্ট দেখো,
এখানে কি 1 প্লাস এক্স হোল স্কোয়ার আছে আর উপরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে ব্যালেন্স করার জন্য একটা 2x যদি অ্যাড করি তাহলে উপরেও 1 প্লাস এক্স হোল স্কোয়ার এসে পড়বে। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার dx। ঠিক আছে, তো এখন এই পার্টটা কি 1 প্লাস এক্স হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস 2x বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এখন 1 প্লাস এক্স হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। এখন দুটো সেপারেট টার্মসকে e টু দি পাওয়ার x এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। 2টা বাইরে নিয়ে নাও, e টু দি পাওয়ার x ইনটু x বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার dx। এখানে একটা dx থাকবে। দেখো e টু দি পাওয়ার x dx আমি ইন্টিগ্রেট করতে পারবো ডাইরেক্টলি, আর এই পার্টটাকে আমার আবার একটু অ্যারেঞ্জ করতে লাগবে। ঠিক আছে, আর মাইনাস 2টাকে আমি বাইরে নিয়ে নিলাম, তো এটাকে আমি এখানে করছি। দেখো এক্স বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার এই টার্মটাকে 1 প্লাস এক্স মাইনাস 1 লিখতে পারি আমি, বলতে নিউমারেটরটাকে 1 প্লাস এক্স মাইনাস 1 এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে পারি। দেখো দুটো স্টেপ রিলেট করা যাচ্ছে কিনা। ঠিক আছে, এখান থেকে আমি এখানে শুরু করছি আবার। e টু দি পাওয়ার এক্সটা e টু দি পাওয়ার এক্স হয়ে গেল ইন্টিগ্রেট করলে, আর x বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ারটাকে আমি কি লিখলাম 1 প্লাস এক্স মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা কেন করলাম, যাতে আমি 1 প্লাস এক্স স্কোয়ারের একটা টার্ম উপরে পাচ্ছি, e টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার এক্স 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এই পার্টিকুলার এক্সপ্রেশনটা তুমি যদি ভালো করে নোটিস করো তাহলে দেখবে 1 বাই 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার আমার কাছে প্রেজেন্ট আছে এখানে। ঠিক আছে, তুমি চাইলে ডেরিভেটিভ করে দেখতে পারো, ddx of 1 by 1 plus x equals to minus 1 by 1 plus x whole square. So this means এটা হলো fx আর এটা হলো f dash x। তাহলে এই পার্টিকুলার এক্সপ্রেশনটা আমার e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f dash x এর ফরম্যাটে এসে পড়েছে। তাহলে আমি এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে দিতে পারি। তাহলে রেজাল্টটা আসবে e টু দি পাওয়ার x minus 2 into e to the power x into 1 by 1 plus x plus c। বোঝা গেল? তো বেসিক্যালি আমি কি করলাম, অরিজিনালি যে এক্সপ্রেশনটা ছিল এটা আমার ডাইরেক্ট এই ফরম্যাটে ছিল না, তো এটাকে আমি একটু মডিফাই করলাম। মডিফাই করে এটার একটা পার্ট, ঠিক আছে, ওয়ান পার্ট অফ দিস এক্সপ্রেশন, এটাকে আমি কি করলাম এই ফরম্যাটে কনভার্ট করে দিলাম। তারপরে তো ডাইরেক্ট ফর্মুলাতে বসে যাচ্ছে, তারপর এটা ইভ্যালুয়েট করে নিলাম। ক্লিয়ার আছে? নেক্সট একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন দেখাচ্ছি, মানে ডাইরেক্ট ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে ইভ্যালুয়েট করতে লাগে। ঠিক আছে, এই পার্টিকুলার এক্সপ্রেশনটাতে আমার ফার্স্ট কাজ করতে লাগবে সাইন অফ এক্স প্লাস এটাকে এক্সপান্ড করতে লাগবে, কারণ এক্স প্লাস এর ফরম্যাটে রাখলে আমি এটাকে কিছু করতে পারবো না। ঠিক আছে, কারণ এখানে আমার সাইন এক্স হোল কিউব আছে।
এখানে আমার সাইন অফ এক্স প্লাস এ আছে, তো দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, তো আমি এটাকে এই ফরম্যাটে যদি রেখে দিই তো এটা থেকে আমি কিছু ইভ্যালুয়েট করতে পারবো না। আর রুটের ভিতরে আমি সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলা কোনো কিছুই অ্যাপ্লাই করে আমার লাভ হবে না, কারণ এটা রুটের ভিতরে আছে। তো ফার্স্ট কাজ হলো সাইন অফ এক্স প্লাস একে এক্সপান্ড করা। ঠিক আছে, তো এটা এক্সপান্ড করার পরে আমি নেক্সট যে স্টেপটা নেবো এটা নেবো কি সাইন এক্সটাকে আমি কমন নেবো পুরো এই টার্মটার থেকে। কেন সাইন এক্স কমন নেবো, কারণ আমার এই যে এখানে এখানে সাইন কিউব এক্স আছে, তো এটার মধ্যে রুট লাগালে পরে স্কোয়ার রুট অ্যাপ্লাই করলে একটা সাইন এক্স রুটের ভিতরে থেকে যাবে। তো যেহেতু আমার রুটের বাইরে পুরো টার্মটাকে নেওয়ার জন্য এখানে আমার একটা সাইন এক্স মিসিং আছে, এই সাইন এক্সটা আমি ব্যালেন্স করবো কোথার থেকে, এই টার্মটার থেকে। সাইন টু দি পাওয়ার ফোর এক্স নিলাম, আর এটাতে একটা যেহেতু সাইন এক্স এক্সট্রা আছে তো এটাকে ব্যালেন্স করার জন্য সাইন এক্স কস এ প্লাস সাইন এ কস এক্স ডিভাইডেড বাই সাইন এ করে দেবো, সরি সাইন এক্স করে দেবো, বাস ব্যালেন্স হয়ে গেল। নেক্সট স্টেপে আমি রুটের থেকে সাইন টু দি পাওয়ার ফোর এক্সটা বাইরে রুটের বাইরে নিতে পারি, আমি এটার বাইরে যদি নিয়ে নিই ডি এক্স বাই সাইন স্কোয়ার এক্স আসবে, আর সাইন এক্স দিয়ে যদি এই টার্মটাকে ডিভাইড করি তাহলে রুটের ভিতরে থাকবে এটা, সাইন এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, এটা আর এখানে কস এক্স বাই সাইন এক্স মানে কস এ প্লাস সাইন এ ইন্টু কট এক্স, কস বাই সাইন। ঠিক আছে, নেক্সট স্টেপে আমি সাইন স্কোয়ার এক্সটাকে নিউমারেটারে নিয়ে যাব, নিউমারেটারে নিয়ে গেলে এটা হয়ে যাবে cos x স্কোয়ার এক্স dx বাই রুট ওভার cos a প্লাস সাইন a ইন্টু cot x। বোঝা গেল? নেক্সট স্টেপটা আমি কি করলাম, সাইন স্কোয়ার এক্সটাকে আমি উপরে নিয়ে নিলাম, নিউমারেটারে নিয়ে নিলাম cos x স্কোয়ার এক্স। এখন দেখো এখানে ভ্যারিয়েবল কে এক্স, cos a আর sin a তো কনস্ট্যান্ট টার্ম, তো ওরা এফেক্ট করবে না, তো ভ্যারিয়েবলটা আমার আছে x এর টার্মগুলো। তো cot x কে যদি আমি সাবস্টিটিউট করি, cot x এর ডিফারেন্সিয়েশন উপরে আছে cos x স্কয়ার x, তো দিস মিন্স এটা সাবস্টিটিউশনটা হবে let cot x equals to z minus cos x square x dx equals to dz, and minus of dz by root over cos a plus sin a into z। cos a আর sin a ওদেরকে একটা ভ্যারিয়েবল সরি কনস্ট্যান্ট টার্ম হিসেবে ট্রিট করো, তো ওদেরকে আমার কিছু মানে মাথায় বেশি ওদেরকে নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট জাস্ট রুট জেড এর উপর কাজ করতে লাগবে। ঠিক আছে, এটা বেসিক্যালি রুট জেড ফাংশন হয়ে গেল। তো এটা আসছে cos a প্লাস sin a ইন্টু জেড, মাইনাসটা তো থাকবে টু দি পাওয়ার মাইনাস অফ ডিজেড মাইনাস অফ cos a প্লাস sin a ইন্টু জেড, ইন্টিগ্রেট করলে হাফ আসে ওরে পাওয়ার আর নিচে একটা হাফ আসবে প্লাস সি, আর জেড এর কোফিশিয়েন্ট কি সাইন এ আছে, তো এর জন্য একটা সাইন এ মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার আছে? মাইনাস টু ইন্টু cos a plus sin a into cot x by sin a plus c। বোঝা গেছে? সাবস্টিটিউশনটা ছিল এই পার্টটা।
এটার মধ্যে রুটের ভিতরে সাইন এক্স আছে, এখানে কস কিউব এক্স আছে। তো সাইন এক্সকে যদি আমি সাবস্টিটিউট করিও আমার কাছে একটা কস পেয়ে যাবো। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্সিস্ট করছে, বাট এক্সট্রা একটা কস স্কোয়ার এক্স থেকে যাবে। তো কস স্কোয়ার এক্সটাকে আমার সাইন এক্স এর ফরম্যাটে কনভার্ট করতে লাগবে। সাইন এক্স ইন্টু cos square x into cos x dx, root sin x into 1 minus sin square x cos x dx. নেক্সট স্টেপে আমি সাবস্টিটিউট করে নিতে পারবো। লেট sin x equals to z, cos x dx equals to dz, root z into 1 minus z square dz, z to the power half minus z to the power 5 by 2 dz, z to the power 3 by 2 divided by 3 by 2 minus z to the power 7 by 2 by 7 by 2 plus c. এখন জেডটাকে সাবস্টিটিউট করে সাইনের ভ্যালু পুট করে দাও, হয়ে যাবে রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? একটা ট্রিগোনোমেট্রির প্রবলেম দেখাচ্ছি। এরকম টাইপের প্রবলেমকে আমাদের পার্টিকুলার একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করতে হবে। মানে এটা কি আমার সাইন আর কসের মধ্যে মিক্স আছে, তো এটাকে আইদার আমার সাইনে কনভার্ট করতে লাগবে বা কসে কনভার্ট করতে লাগবে। কনভার্ট কীভাবে করতে হয় আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। এটা আমি জেনারেলাইজড ফর্মটা দেখাচ্ছি, যেটা থেকে তুমি এনি টাইপ অফ এরকম এক্সপ্রেশনকে কনভার্ট করতে পারবে। a cos x প্লাস b sin x এর ফর্মেটে যদি কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে এটাকে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবে, আর a এখানে ডিভাইড করে দেবে এভরি টার্মসকে। ক্লিয়ার হয়েছে কি করেছি আমি? দেখো, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এখানে আমি ডিভাইড করলাম। তারপরে এই যে টার্মটা কনস্ট্যান্ট টার্ম দুটো আছে, এটাকে নিয়ে নেবে সাইন থিটা, এটাকে নেবে কস থিটা। ঠিক আছে, দেয়ারফর tan থিটা কি আসবে? sin theta by cos theta. This means a by b. তো থিটা আসবে tan ইনভার্স a by b। তো এটার থেকে এটা যদি কনভার্ট করি এক্সপ্রেশনটাকে, অরিজিনাল এক্সপ্রেশনটাকে, তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার sin theta cos theta, সরি sin theta cos x plus sin x cos theta, root over a square plus b square into sin x plus theta ফর্মেটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমার জেনারেল ফর্ম। অল টাইপস অফ এরকম এক্সপ্রেশন a cos x plus b sin x কে তুমি এই প্যাটার্নে কনভার্ট করতে পারবে। তো এটাকে আমরা সেম প্যাটার্নে কনভার্ট করব। তো এখানে অলরেডি √3 আছে, dx √3/2 cos x plus হাফ sin x, আর এটাকে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো 2টাকে বাইরে নিয়ে আসছি, মানে 1/2 হয়ে যাবে। √3 কে লেখা যায় sin π/3 cos x প্লাস হাফ কে লেখা যায় cos π/3 ইন্টু sin x।
হাফ ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস ডিএক্স বাই সাইন অফ এক্স প্লাস পাই বাই থ্রি। তো এটাকে নিউমারেটরে নিয়ে যাচ্ছি, এটা যাবে কোসেক এক্স প্লাস পাই বাই থ্রি ডিএক্স। তো ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এর ফর্মুলা অলরেডি আমরা জানি, ফর্মুলাটা হলো লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, হাফ ইন্টু লগ অফ cosec x plus pi by 3 minus cot of x plus pi by 3 plus c, ডাইরেক্ট ইভালুয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম টাইপের যদি অন্যরকম ভ্যালুজও পুট করা থাকে sin x আর cos x এর কোএফিসিয়েন্ট হিসাবে, তাহলে এটা সেম প্যাটার্নে করতে লাগবে। তো এখানে আমার √3 আর 1 ছিল, যে কারণে ডাইরেক্ট এটা ট্রিগোনোমেট্রিক টি রেশিওস এর অ্যাঙ্গেলস এর মধ্যে, নোন অ্যাঙ্গেলস এর মধ্যে ভ্যালুটা এসে পড়েছে। বাট ইন কেস এটা আমার নোন অ্যাঙ্গেলসে আসছে না, তাহলে আমাদের এরকম প্যাটার্নে করতে লাগবে, যেখানে থিটা আমার থাকবে tan ইনভার্স a বাই b। ক্লিয়ার? আর এটা হলো আমার জেনারেল কনভার্সন। তো a cos x plus b sin x এর ফরম্যাটে এনি এক্সপ্রেশন যদি থাকে, এটাকে আমরা এই প্যাটার্নে কনভার্ট করব। বোঝা আছে? এটা একটু ডিফারেন্ট টাইপ অফ সাবস্টিটিউশন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। দেখো, এরকম এক্সপ্রেশন থাকলে রুটের ভিতরের টার্মটা থেকে এক্স স্কোয়ার কমন নিতে লাগে। এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, রিমেইনিং পার্ট সেম রাখছি, কিছু চেঞ্জেস আসবে না। একটা এক্স স্কোয়ার কমন নিলে একশো দুবার ফোরটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিয়েছে, তো তো এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন রুটের ভিতর থেকে এক্স স্কোয়ারটা বাইরে নিয়ে আসো, নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স, এটা যাবে এক্স কিউব, আর রুটের ভিতরে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স কিউব দিয়ে নিউমারেটরের পার্টটাকে ডিভাইড করে দাও, এক্স মাইনাস 1 বাই এক্স কিউব। ঠিক আছে, এখন তুমি নোটিস করবে রুটের ভিতরের যে এক্সপ্রেশনটা, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, নিউমারেটরের পার্টটা এক্স্যাক্ট এসে পড়ছে। ডিফারেন্সিয়েট করে দেখো, লেট x স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু z, 2x plus 0 minus 2 by x cube dx equals to dz। 2টা কমন নিয়ে নাও, তাহলে x minus 1 by x cube dx equals to dz। এক্স্যাক্ট এই প্যাটার্নে এসে পড়ছে। ঠিক আছে, তো এটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে একটা হাফ থাকবে dz by root z, means half into root z by half।
প্লাস সি মানে রুট জেড প্লাস সি। দিস মিনস রুট জেড মানে কত, এই পার্টটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি। এটা আসবে আমার রেজাল্টটা। এটা একটু ডিফারেন্ট টাইপ অফ সাবস্টিটিউশন। তো এরকম সাবস্টিটিউশনগুলোর একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে। এটা থেকে কি করতে হয়, আমার ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মেটে কনভার্ট করতে হয়, যেরকম এটাতে করলাম। এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এই টার্মটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ডাইরেক্টলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ফর্মেটে এসে পড়ছে। ঠিক আছে, তো এগুলো প্যাটার্নস অলরেডি নোন প্যাটার্নসে আসতে লাগবে, তাহলেই তুমি ইভ্যালুয়েট করতে পারবে। তো এরকম ভ্যারাইটি অফ প্রবলেমস যদি প্র্যাকটিস করো তখনই এগুলো সলভ করার মতো ক্যাপাবিলিটি আসবে। বোঝা গেল? এই ফাংশনটাতে আমার দুবার সাবস্টিটিউট করতে লাগবে। ফার্স্ট আমার log x কে সাবস্টিটিউট করতে লাগবে। লেট log x equals to z, dx by x equals to dz। এটা হলো আমার ফার্স্ট সাবস্টিটিউশন। এটা চাইলে সিঙ্গেল স্টেপেও করা যায়, বাট আমি দুবার সাবস্টিটিউট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে বেটার ভাবে। তো dx by x টা হয়ে যাচ্ছে dz, আর log x টা হয়ে যাচ্ছে z, আর log x টা হয়ে যাচ্ছে log of z। সেকেন্ড সাবস্টিটিউশনটা হবে log z এর। log z কে y নাও, dz by z equals to dy। এটা হয়ে যাবে dy by y। এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে পারছি, তাহলে আসবে log of mod y plus c। তো y কি ছিল, log z, log of log z plus c। আর z কি ছিল, log x, তাহলে log of mod log of log x plus c। তাহলে 3 টাইমস log ফাংশনটা ইউজ হবে রেজাল্টের মধ্যে। বোঝা গেছে? তো এটাকে যদি তুমি ডাইরেক্ট সাবস্টিটিউট করতে চাও এটাও করতে পারো। log of log x টাকে মানে ইনস্টেড অফ দিস টু স্টেপ সাবস্টিটিউশন, সিঙ্গেল স্টেপে যদি করতে চাও তাহলে লেট log of log x equals to z নিয়ে নাও। তো এটাকে যদি তুমি নিয়ে নাও তাহলে সিঙ্গেল স্টেপে আমার রেজাল্টটা এটা এসে পড়বে। ঠিক আছে, তো আমি এক্সপ্লেন করার জন্য টু স্টেপসে দেখিয়েছি, তো তুমি চাইলে সিঙ্গেল স্টেপেও করতে পারো, রেজাল্টটা সেম আসবে। ক্লিয়ার আছে?